1995 সাল থেকে বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্রটি বিজেপির দখলে, তাই এই কেন্দ্রটিকে সকলে গেরুয়া শিবির বলেই থাকেন। তাহলে কি প্রশান্তের হাত ধরে এবার ভাঙতে চলেছে গেরুয়া আধিপত্য? বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তরতর করে এগিয়ে গেলেন জনসুরজ পার্টির নেতা প্রশান্ত কিশোর। বাঁকিপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবার মতো ভোটের ময়দানে নেমেছেন প্রশান্ত কিশোর। সোমবার ভোট গণনার প্রথম থেকেই বিজেপি প্রার্থী নীরজ কুমার সিনহাকে পিছনে ফেলে দিয়েছেন তিনি। শেষ পাওয়া খবর অনুযায়ী প্রথম কয়েক দফা গণনার পরেই প্রশান্ত কিশোরের ঝুলিতে এসেছে 6,269টি ভোট। তার থেকে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী নীরজ কুমার সিনহা। তার ঝুলিতে আছে 5,124টি ভোট। দুজনের ভোটের ব্যবধান প্রায় 1,145। দৌড়ে রয়েছেন আরজেডি প্রার্থী রেখা গুপ্তা। তিনি আপাতত পেয়েছেন 884টি ভোট। প্রাথমিক ট্রেন্ড থেকেই স্পষ্ট টক্করটা মূলত প্রশান্ত কিশোরের সঙ্গে বিজেপি প্রার্থীর। সোমবার সকাল 8টা থেকেই শুরু হয়েছে ভোট গণনা। পাটনার AN কলেজে কড়া নিরাপত্তায় চলছে গণনা। 31 দফা গণনা হয়ে গিয়েছে। বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মোট 26 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই কেন্দ্রের ফলাফল ঘিরে রাজনৈতিক মহলে টান উত্তেজনা রয়েছে। राउंड तक का अनऑफिशियल जानकारी आया है। 11-12 हजार से हम लोग लीड कर रहे हैं। 14 राउंड तक का अनऑफिशियल जानकारी। 25,000 से ऊपर है बिहार। अरे एक चक्कर मार डाले खींच के मार से आ गए। 12,000 আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।